কেমন লাগছে? Fast, very fast. Fast, very fast. জন্য তৃতীয় মহাবিশ্বযুদ্ধ করা যায়, ঠিক কি না? I'm done. আমি গেলাম। ভিউয়ার্স, আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার কুসুম। দেখছিলেন আরজে নীরব এবং ঢালিউড কোনো বিশ্বাসের উপস্থাপনা। খুব বেড়ে খাটাইতেছে। নীরব দুষ্টুমি করে বলছিলেন যে এই হাতের জন্য মহাযুদ্ধ করা যায়, ঠিক কিনা? আসলে চিত্রনায়িকা অপু বিশ্বাস এমনই একজন মানুষ যার জন্য মহাযুদ্ধ করাই যেতে পারে। যদিও দুষ্টুমি করে বলছেন আরজে নীরব, তারপরেও যারা অডিয়েন্স ছিলেন তারা সবাই অনেক মজা করলেন, অনেক হাসি রস করলেন। অপুকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে স্টেজ মাতাতে, কারণ তিনি একজন মডেল, তিনি একজন অভিনেত্রী। তিনি পারেন না এমন কোনো কিছু নেই, তিনি ভালো উপস্থাপনা করেন। তিনি নিজেরও একটা চ্যানেলে আড্ডা নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেন। তারপরেও আরজে নীরব পাশে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছিলেন এবং অপুকে যখন মঞ্চে সবার সামনে নিয়ে আসছিল তখন নীরব কিন্তু দুষ্টুমি করে তার হাতটা ধরে উঁচুতে তুলে বলছিল যে এই যে সেই হাত, যেই হাতের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত করা যায়। সত্যি কথাই শাকিব খান যদিও তার কথাতে অবাক হয়ে তাকিয়েছিলেন যে নীরব আসলে কি বলছে বা হঠাৎ করে এরকমটা কেন বলছে, সেটা সে দুষ্টুমি করেই ওভাবে তাকাচ্ছিলেন। অনেকেই সেই তাকানোটাকে নিয়ে অনেক কথা আবার এখন বলছেন যে শাকিব ব্যাপারটা পছন্দ করেনি, কেন নীরব এভাবে ধরবে। আসলে ওরা মানুষকে মজা দেবার জন্য মাঝে মধ্যে বিনোদন করবে, এটাই তো স্বাভাবিক। এবং শাকিব খানও তো বিভিন্ন জায়গায় যখন যান, স্টেজে ওঠেন বিভিন্ন তারকাদেরকে নিয়ে, বিশেষ করে ইদিকা পালকে নিয়ে কিংবা কলকাতার যে কোনো তারকাদেরকে নিয়ে আমরা কিন্তু দেখি তিনি অনেক হিউমারাস, অনেক মজা করতে পছন্দ করেন। ইদানিং আমরা তাহসানকেও দেখছি, সেও কিন্তু খুব মজা করে কথা বলেন। তো সেই দিক থেকে শাকিব খানের এই তাকানোকে অনেকেই বলছেন যে খুব অবাক হয়ে তাকিয়ে আছে যে অপুকে নিয়ে এইভাবে কেউ কথা বলতে পারে, তাও শাকিবের সামনে। বন্ধুরা, জীবন তো আসলে আনন্দের, বিনোদনের। আর বিনোদন তো এখন বাংলাদেশে এমনভাবে চলছে যে সেটা সব ক্ষেত্রেই, সেটা আপনারা যখন টিভি খুলবেন কিংবা ফেসবুক কিংবা ইউটিউব, সবকিছুতেই আপনারা বিনোদন খুঁজে পাবেন। রাজনীতির ক্ষেত্রে, বাস্তব জীবনে কিংবা আসলেই বিনোদনের জায়গায়। তো আমরা চাই শাকিব খান, অপু বিশ্বাস, আরজে নীরবরা এভাবেই আমাদেরকে বিনোদিত করবেন এবং খুব ভালো বিনোদন দিবেন, যেই বিনোদনে আসলে মানুষের মনে কলুষতা না ছড়ায়। যারা এই সুন্দর সুস্থ বিনোদনটাকে খারাপভাবে, বাজেভাবে দেখবেন, তাদের জন্য শুভ কামনা যে তাদের মনটা আসলে পরিষ্কার হোক। আর যারা সত্যি সত্যি কোনো কিছু নিয়ে কথা বলেন, তাদের কথা তো আলাদাই, কারণ তারা এক ধরনের মানুষ সমাজে থাকবেনই যারা এগুলো নিয়েই থাকবেন। উপবিশ্বাস সেটাই বললেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।